বন্ধুরা, ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম আজ বুধবার 27 নভেম্বর। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ কোথায় অবস্থান করছে। নিম্নচাপ শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে দেখা যাচ্ছে, এবং ভারতবর্ষের দক্ষিণ ভারত জুড়ে, সেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা নিম্নচাপের রূপে অবস্থান করছে। সেখানে কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে দেখা যাবে, সেটা আমরা দেখে নেব। এখানে দেখা যাচ্ছে একটা মানচিত্রে চেন্নাইয়ের উপকূল, পদুচেরি উপকূল এবং আমাদের রামেশ্বরম টেম্পল এবং টোটাল শ্রীলঙ্কা জুড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে দক্ষিণ ভারত জুড়ে। কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে দেখা যাচ্ছে 1.9 মিলিমিটার, এবং পদুচেরি দেখা যাচ্ছে 15 মিলিমিটার, এবং নাগপ্রতিমা দেখা যাচ্ছে 28 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং 10 মিলিমিটার। চলে আসি বায়ুর ঝাপটা কোথায় কত গতি থাকবে দেখা যাচ্ছে। যে আবহাওয়া মোডে ইসিএমডব্লিউ মডেলে দেখা যাচ্ছে চেন্নাইয়ের উপকূলে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং পদুচেরি 75 কিলোমিটার সর্বোচ্চ উপকূলে উম, বায়ুর ঝাপটা দেখা যাবে, এবং আমাদের রামেশ্বরম টেম্পলের কাছে দেখা যাচ্ছে 74 কিলোমিটার এবং 75 কিলোমিটার গতি দেখা যাচ্ছে। বন্ধুরা, সেটা কোন দিকে অগ্রসর হবে সেটা দেখা যাচ্ছে উত্তর উত্তর দিকে অগ্রসর হয়ে চেন্নাই এবং বিশাখাপত্তনমের কাছে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন নিম্নচাপের উপর অবস্থান করছে এবং তার এফেক্ট বাংলায় কিছুটা পড়বে। দুই বাংলার উপকূলে হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় হতে পারে শুক্রবার এবং শনিবার নাগাদ। আগে দেখে নেবো বন্ধুরা যে নিম্নচাপটা কোন দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কোন দিকে অগ্রসর হচ্ছে, সেটা উত্তর বরাবর অগ্রসর হচ্ছে বৃহস্পতিবার নাগাদ। সেটা চেন্নাইয়ের উপকূল, দক্ষিণ ভারতের চেন্নাইয়ের উপকূলের কাছে অবস্থান করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি বন্ধুরা, বৃষ্টি আগামীকাল থেকে দুই বাংলায় মেঘলা আকাশে সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শুক্রবার এবং শনিবার উপকূলীয় জায়গায় দুই বাংলায়। তার আগে চলে আসি কোথায় নিম্নচাপটা অবস্থান করছে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার নাগাদ, সেটা চেন্নাইয়ের উপকূলের কাছে আসার সম্ভাবনা আছে, এবং বিশাখাপত্তনমে তার জেরে ভুবনেশ্বরের উপকূল টোটাল দেখা যাচ্ছে যে রেডিয়েশনটা দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে আরম্ভ করে চট্টগ্রাম শুক্রবার নাগাদ চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটতে পারে। সেখান থেকে দেখা যাচ্ছে রেডিয়েশনটা 3 মিলিমিটার এবং 4 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং টোটাল ভুবনেশ্বরের উপকূলেও হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় দেখতে পাচ্ছেন 7.2 মিলিমিটার রেডিয়েশনটা দেখতে পাচ্ছেন যে রেডিয়েশনটা কত দূর বিস্তীর্ণ এলাকা জুড়ে। তার জেরে বিশাখাপত্তনমের উপকূলে হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় দেখতে পাচ্ছেন এখানে। যদি আমি দেখি কত মিলিমিটার বৃষ্টি, 1 মিলিমিটার বৃষ্টি, এবং সেটা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই শুক্রবার নাগাদ দেখা যাচ্ছে যে শুক্রবার 9টা AM দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরের উপকূলেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিশাখাপত্তনমের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সমন্বয় ঘটতে পারে, এবং চেন্নাইয়ের উপকূলেও ভারী বৃষ্টি আগামীকাল থেকে চালু হয়ে গেছে। শনিবার এবং রবিবার নাগাদ অবধি ভারী বৃষ্টির সমন্বয় ঘটবে। যদি শনিবার নাগাদ দেখি, শনিবার 30 নভেম্বরের শেষে দেখা যাচ্ছে দক্ষিণ ভারত জুড়ে, যেমন নোরেল, চেন্নাই, পদুচেরি, রামেশ্বরম টেম্পল ভারী বৃষ্টির সমন্বয় ঘটবে আগামী সপ্তাহ জুড়ে। ব্যাঙ্গালোর, ভেলোর, তিরুপতি এইসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং তার জেরে বিশাখাপত্তনমের উপকূল থেকে এবং আমাদের ভুবনেশ্বর উপকূল থেকে দেখা যাচ্ছে টোটাল একটা রেডিয়েশন দেখা যাচ্ছে বালাসোরের উপর দিয়ে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কিছু কিছু জায়গা, যেমন দীঘা শনিবার নাগাদ দীঘা, যদি বাংলার খবরের দিকে আসি, দীঘা 17 মিলিমিটার, কন্টাই দেখা যাচ্ছে 6 মিলিমিটার, এবং হলদিবাড়ি দেখা যাচ্ছে 7 মিলিমিটার। তার জেরে বাংলায় কতটা এফেক্ট পড়বে, কলকাতা হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় দেখতে পাচ্ছেন। রেডিয়েশনটা কতটা দূর দেখা যাচ্ছে যে শনিবার নাগাদ যদি বাংলার খবরে দেখি দেখা যাচ্ছে ভুবনেশ্বর থেকে বালাসোর থেকে দেখা যাচ্ছে দক্ষিণের জেলায় আমি বলছি, দক্ষিণের উপকূলীয় জেলায় যেরকম ভুবনেশ্বরের বালাসোর, জলেশ্বর, পশ্চিমবঙ্গের হলদিয়া, গঙ্গাসাগর ও হলদিবাড়ি, আর বাংলাদেশে যদি দেখি শ্যামনগর, মাথাবাড়ি, কলাপাড়া, লেমনা, চট্টগ্রাম, এই টোটাল রেডিয়েশন জুড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির সমন্বয় ঘটতে পারে। হালকা মাঝারি বৃষ্টি থাকলেও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। কোন কোন জায়গায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন হলদিয়া, জলেশ্বর, বালাসোর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, এবং কলকাতা,
ঢাকা কুমিল্লা হালকা মাঝারি বৃষ্টি সমন্বয়ে ঘটতে পারে। এবং শনিবার নাগর নিম্নচাপটা কোথায় অবস্থান করছে? নিম্নচাপটা দেখা যাচ্ছে পুদুচেরি এবং চেন্নাইয়ের কাছে অবস্থান করছে। ইসিএমডব্লিউ মডেলে প্রত্যেক মুহূর্তের রিপোর্ট আপনাদের কাছে তুলে থাকবো। আমাদের সাথে থাকুন, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে। দেখা যাচ্ছে বাংলার আবহাওয়া এবং সর্বনিম্ন আবহাওয়া থাকতে পারে 15 ডিগ্রি এবং 16 ডিগ্রি। নিম্নচাপ চলে যাওয়ার পরেই জাঁকিয়ে একটা শীত চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলার উপর। এবং বিশাখাপত্তনমের টোটাল রেডিয়েশনটা দেখে নিচ্ছেন যে কত মিলিমিটার কোথায় বৃষ্টি হতে পারে, সেটা আমরা বলে দিলাম। আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।